চাঁদপুর ২ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর বাবা মা সহ প্রয়াত দলীয় নেতাদের কবর জিয়ারত করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মনোনীত প্রার্থী আলহাজ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। মঙ্গলবার দুপুরে মতলব উত্তর উপজেলার লুধুয়া কেন্দ্রীয় গোরস্থানে কবর জিয়ারত শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষের বিজয় নিশ্চিত। আমাদের কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়, আমরা একই পরিবারের সদস্য। ঐক্যবদ্ধ থাকলেই ধানের শীষের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আমার কারণে যারা জুলুম, হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, আজ আল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ করেছেন। আমরা ভালোবাসা দিয়েই মতলবের মানুষের মন জয় করব। এর আগে ঢাকা থেকে মতলবে পৌঁছালে সিয়ারচের ব্রিজে হাজারো নেতাকর্মী তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন। পরে তিনি ফরাজি কান্দিতে অবস্থিত ইমামুত্ত তরিকত আল্লামা শায়খ সাইদ মোহাম্মদ বোরহানুদ্দিন ওয়েশি এর রওদা শরীফ, সাবেক প্রতিমন্ত্রী ও মুক্তিযোদ্ধা নুরুল হুদা সহ প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত করেন। এ সময় মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অভিনন্দন আমি পাচ্ছি, যেন ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি তো একা নমিনেশন প্রার্থী ছিলাম না, আমার সাথে আরও নমিনেশন প্রত্যাশী আরও 4-5 জন ছিল। আমি ঢাকাতে গিয়ে, যেহেতু ওনারা কেউ ঢাকা গ্রামে অবস্থান করেন না, বসবাস করেন না, যদি বসবাস করতেন তাহলে আমি বাড়ি যেতাম। তো এখন ঢাকাতে সবাই অবস্থান করেন, ঢাকাতে বসবাস করেন, তাই আমি আগামীকাল তাদের বাড়িতে যাব, তাদের কাছে যাব, তাদের নিয়ে বসবো এবং তাদের নিয়ে আলোচনা করে আমরা আগামী দিনের কর্মসূচি আমরা অ্যাকচুয়ালি ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং কর্মসূচি দেব এবং ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে এই আসনটাকে ইনশাল্লাহ আমরা দলকে উপহার দেব এবং